তালের বড়া, তালের পায়েস আমরা কিন্তু সকলেই খেয়েছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তালের পিঠের একটা অনবদ্য রেসিপি। এটা কিন্তু ভীষণ ইজি আর খুব ভালোও লাগে খেতে। তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আমি মুনমুন চৌধুরী তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে তালের পিঠে। তাহলে চলো দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তালটা ছাড়ানো কিন্তু আমি এর আগেই তোমাদের শিখিয়েছি, আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তবে তালটা যখন ছাড়াবে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নেবে, কারণ তাল যেহেতু উপর থেকে নিচে মাটিতে পড়ে সেই জন্য তালে কিন্তু অনেক কাদাবালি লেগে থাকে। একটা ছাঁকনির সাহায্যে তালটা ভালো করে মেখে নিয়ে একটা পাল্প বার করে নিতে হবে। পুরো মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি পুরো রান্নাটা করব। 1.5 কাপ মতো সুজি একটা শুকনো পাত্রে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল চলে আসে। দেখবে সুজিটা যখন বেশ লাল হয়ে উঠেছে, ঠিক সেই সময় সুজিটা কিন্তু নামিয়ে রেখে দিতে হবে। খুব বেশি লাল কিন্তু আমরা করব না। এইবার অন্য একটা পাত্রে প্রায় 1.5 কাপ মতো দুধ আমি নিয়ে নিয়েছি। আর সেই দুধটা তোমরা ঠান্ডাও নিতে পারো কিংবা গরমও নিতে পারো, তবে আমি এখানে হালকা উষ্ণ গরম দুধটাই নিয়েছি। সেই সুজির মধ্যে দিয়ে প্রায় 1/2 ঘন্টা মতো রেখে দেবো। ওই মেজারমেন্ট কাপেই আমি কিন্তু নিয়েছি তালের পাল্পটা। 1.5 কাপ মতো তালের পাল্প আমি একেবারে কড়াইতে দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো। যতক্ষণ না পর্যন্ত তাল থেকে একটা ক্রিমি ভাব বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তালটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে দেখবে তালটা থেকে একটা ময়েশ্চার বেরিয়ে এসেছে। ওর মধ্যে আমি অল্প সামান্য কিঞ্চিত একটু লবণ অ্যাড করেছি। ব্যাস দেখো কতটা সুন্দর তাল থেকে একটা ক্রিমি টাইপ একটা ভাব চলে এসেছে। এই অবস্থায় দেখো সুজিটাও আমার ভালো মতো কিন্তু মেখে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তালের যে পাল্পটা, সেই পাল্পটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব চালের গুঁড়ি, কারণ চালের গুঁড়িটা না দিলে পুরোটা মাখা যাবে না। চালের গুঁড়ি যখন তোমরা দেবে চালের গুঁড়িটা একটু ভালো করে তোমরা ঝেড়ে নেবে, কারণ অনেক সময় এর মধ্যে অনেক কিন্তু নোংরা থাকতেই পারে। ব্যাস ভালো করে কিন্তু মেখে নেব। তবে এই বিষয়ে আমি একটা কথা বলি, এখানে কিন্তু কোনো চিনি অ্যাড করিনি। চিনির আলাদা একটা শিরা কিন্তু আমি এলাচ গুঁড়ো আর একটু তেজপাতা দিয়ে একটা শিরা বানিয়ে রেখেছি। এইভাবে পুরোটা যখন মাখা হয়ে যাবে হাতে একটু তেল মাখিয়ে নেবে, নিয়ে এরকম লম্বা লম্বা করে মিষ্টির মতো গড়ে নিতে হবে। ব্যাস এবার একটা শুকনো তাওয়াতে তেল নিয়ে তেল গরম করে ভালো করে ভেজে নিতে হবে। একেবারে ইজি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আর তালের প্রচুর রেসিপি কিন্তু আমরা খেয়েছি, কিন্তু এইরকম তালের পিঠে কিন্তু আমরা কখনোই খাইনি। বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভালো করে জানিও, কারণ অনেকেই কিন্তু আমার রান্না ভীষণ পছন্দ করো। সকলেই বলেছো যে আরও নতুন নতুন রান্না তোমরা শিখতে চাও। ব্যাস দেখো তালের পিঠেটা কিন্তু পুরোটাই আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু প্রত্যেকটা তালের পিঠে একেবারে একটা একটা করে তুলে নেব। তবে তালের পিঠে যখনই ভাজবে মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে, বেশ নরম করে। আর তালটা যখন ছাকবে কোনো আঁশ যেন না থাকে। আমার প্রত্যেকটা কিন্তু পিঠে ভাজা হয়ে গেছে। এইবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। দিয়ে পুরোটাই একেবারে ঢেকে রেখে দিব প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো, যখন পুরো রসটা সেই পিঠেটার মধ্যে ঢুকে যাবে। প্রায় প্রত্যেক বাড়িতেই তালের মালপোয়া, তালের পায়েস বা তালের বড়া কিন্তু হয়েই থাকে। আর এরকম তালের পিঠে যদি একবার করে থাকো তাহলে কিন্তু অনবদ্য হবে। কেমন লাগলো অবশ্যই জানিও।